আমার এটাতে টোটাল পলিমালচিং, গ্রাফটেড চারা এবং ড্রিপ ইরিগেশন নিয়ে প্রায় 1,70,000 মতন খরচা, এবং আশা করি এটাতে আমি প্রায় 3 লক্ষ টাকার মতন প্রফিট করব। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের একজন কৃষক। প্রথমে শুনে আমরাও বিশ্বাস করে উঠতে পারিনি, কিন্তু নিজের চোখের সামনে দেখে অবাক হয়েছিলাম আমরাও। আজ এক বিশেষ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মদনমোহন চক গ্রামের কৃষক সৌমেন বেরা মাত্র 1.5 বিঘা জমিতে করেছেন এই বেগুন চাষ। গ্রাফটিং পদ্ধতিতে তৈরি করা চারা জমিতে রোপণ করেছেন পলিমালচিং পদ্ধতির সাহায্য নিয়ে। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করে যে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব, সেটাই প্রমাণ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামের একজন কৃষক। আমরা সরাসরি কৃষক সৌমেন বেরার সঙ্গে কথা বলে জেনে নেব এই বেগুন চাষ নিয়ে তিনি কি জানাচ্ছেন। পলিমালচিং করে প্রথম সুবিধা হচ্ছে আমাদের এদিকে প্রচুর আগাছা ঘাস জন্মায়, সেইখান থেকে লেবারের সাশ্রয়টা আমার অনেক হয়েছে। তারপরে সারের খরচাও কম, তারপরে জলের সেচ ব্যবস্থাও খুবই সীমিত লাগে। হ্যাঁ, গাছের গ্রোথও ভালো হয়, অল্প সারে গাছের গ্রোথ ভালো হয়, ফলন খুব তাড়াতাড়ি আসে। হ্যাঁ, এইভাবে। কটা জাতের বেগুন লাগিয়েছি? আমি 2 জাতের বেগুন লাগিয়েছি। আমি লাগিয়েছি একটা হচ্ছে JK 8031 আর লেড বেটারের 801। অন্যান্য লোকে দেখে হাসাহাসি করছিল যে কীভাবে কি এত কিছু করছে, করছে কি হবে না হবে। তো লাস্ট অফ দিয়ে এখন দেখেই সবাই বলে যে না, গাছটা খুব ভালো হয়েছে, গাছের ভালো হয়েছে। হ্যাঁ, মাঠটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি প্রথম 18 কাঠা জমিনে আমি প্রথম বেগুন চাষ শুরু করি। তারপরে আমি একটা 10 কাঠা জায়গা মালচিং দিয়ে শুরু করি। এখন আমি 1.5 বিঘে জায়গাতে নেহা মালচিং দিয়ে আমি চাষ শুরু করি। আমি 25 মাইক্রন লাগিয়েছি, ওই 12 থেকে 14 মাস যায়। ঠিক আছে, তো বেগুন ওঠার পরে আমি দেখব যদি আমি মালচটাকে আমি ভালোভাবে রাখতে পারি, তাহলে এর পরবর্তীতে আমি হয়তো কোনো কফি বা অন্য কিছু আমি বসাতে পারব। নর্মালে চাষ করতে গেলে লেবারটা বেশি চলে যাচ্ছে, সেদিকে প্রফিটও কম আসছে। তা বাদে নানা রকমের ঘাস জমে যায়, সেখান থেকে ভাইরাস চলে আসে। আর পলিমালচিং ব্যবহার করলে ঘাসটা ততটা হয় না, লেবারের সাশ্রয় হয়, প্রফিটও বেশি পাওয়া যায়। নেহা পলিমালচিংয়ের সঙ্গে আমি যোগাযোগ করি, সেইখান থেকে গিয়ে আমি পলিমালচিং নিয়ে এসে আজকে আমি 1.5 বিঘা জমিতে পলিমালচিং দিয়ে বেগুন চাষ করি। নতুন পদ্ধতি গ্রাফটেড চারা নতুনভাবে আমি চাষ করি। আমার এটাতে টোটাল পলিমালচিং, গ্রাফটেড চারা এবং ড্রিপ ইরিগেশন নিয়ে প্রায় 1,70,000 মতন খরচা। সবে ফলন শুরু হয়েছে। হ্যাঁ, 3 কুইন্টালও আমি বেগুন বিক্রি করেছি। 60-70 টাকা থেকে 50 টাকা অবধি আমি বেগুন বিক্রি করেছি কেজি দরে, এবং আশা করি এটাতে আমি প্রায় 3 লক্ষ টাকার মতন প্রফিট করব। ওই 9 মাসেই আমি প্রফিট করব। এটা কি মানে সাধারণ নরমাল পদ্ধতিতে সম্ভব? না, সাধারণ নরমাল পদ্ধতিতে গ্রাফটেড চারা চাষ করা যায় না। নেহাম পলিমালচিং দিয়ে গ্রাফটেড চারা চাষ করতে হয়, সাধারণভাবে নর্মালভাবে চাষ করা যায় না। গ্রোথ ভালোই আছে। অতি বৃষ্টির জন্য আমার কয়েকটি ব্যাকটেরিয়া একটু ঢুকে গেছে এতে জমিনে, বেগুন জমিনে। তো সেটা নিয়ে আর কোনো কিছু নেই, ওই বৃষ্টি কম হলেই ওই গাছের আরও গ্রোথ ভালো হবে এবং ফলনও আরও ভালো হবে। অতিবৃষ্টির জন্য ফুলও ঝরে যাচ্ছে। আমি ছত্তিশগড় রায়পুর থেকে এনেছি গ্রাফটেড চারাটা, পার পিস 11 টাকা করে, আর নর্মাল চারা 25-30 পয়সা করে পার পিস পড়ে। তো আমি ফলনটা পেয়েছি গ্রাফটেড চারা লাগিয়ে 1 মাস 7 দিনে আমি ফলন তোলা শুরু করেছি। ঠিক আছে, এই নিয়ে প্রায় আমার 3 কুইন্টাল মতন তোলা হলো। হ্যাঁ, পুরো ফলন এখনও আসেনি, আস্তে আস্তে ফলন আসতেছে, পুরো ফলন এখনও আসেনি। কুইন্টাল 6,000, 7,000, লাস্ট বিক্রি করেছি 5,000 কুইন্টাল। হ্যাঁ, কদিনে 15-20 টাকা বিক্রি না? ওই 15 দিনে আমি 20,000 টাকার বিক্রি করেছি। এখনও যা রয়েছে আশা করি আপনার ধরুন 60 থেকে 70 হাজার টাকার ফলন এখনও গাছে রয়েছে আমার। কত টাকা হবে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত ওই আমি যেটা ধরেছি 4 থেকে 4.5 লক্ষ টাকা আমার হবে। এটা একটা আমার অনুমান।
বা এর চাইতে বেশিও হতে পারে, কিন্তু কম হবে। মানে এই গ্রাফটেড চারাতে আমি ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমি জলের দ্রবণীয় সার ইউজ করি, এবং এমনি নর্মালভাবে যে সারটা পড়তো তার চাইতে খুবই অল্প সীমিত সারে আমার এই চাষ মানে উঠে যাবে। আমি পার ডে 2.5 কেজি একরে 2.5 কেজি হিসেবে আমি সার ব্যবহার করি। এই 2.5 কেজি সার প্রত্যেক দিনে, তাহলে মাসে আমার সার দাঁড়াচ্ছে ওই 60-70 কেজি মতন আমার মাসে সার ব্যবহার করছি আমি। ওই আমি 126100 আর 0050 আর হচ্ছে মাইক্রো নিউট্রেন্ট আর ইউরিয়া আর MgSO4 মানে ম্যাগনেসিয়াম সালফেট, এই সারটাই আমি ইউজ করছি। দ্বিতীয়ত আর কোনো আমি সার ইউজ করি না। আমি অন্যান্য সবজি করি না, সেহেতু আমার এতটা উপলব্ধি নেই। আমি এই বেগুনই আবার মালচি ব্যবহার করব, নিহা মালচ আবার আমি বেগুনেই ব্যবহার করব। আমার সাইডের আরও অনেক প্লট আছে, ওই প্লটেই আমি করব। কত বিঘা জমি? আমার এই ধরে নিন 10 বিঘে মতন আমার জমি আছে। আমি ধানের চাষ করি আর বেগুন। আমার ধান এখনও ধরুন 8 বিঘে, বেগুন কাছাকাছি 1.5 বিঘে। কি কৃষকের মুখ থেকেই শুনে নিলেন তো, গ্রাফটিং করা বেগুনের চারা রোপণ করে কিন্তু কৃষক এই পরিমাণ লাভ করতে পারেন, সঙ্গে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার। আমরা প্রতিবেশী একজন কৃষক বিশ্বজিৎ নায়কের মুখ থেকে শুনে নেব এই বিশেষ পদ্ধতির বেগুন চাষ নিয়ে তিনি কি জানাচ্ছেন। প্রথম থেকে মনে হয়েছিল যে এত পয়সা খরচ হচ্ছে, হবে কি না হবে না কীভাবে দেখি। তারপরে যখন দেখলাম যে এইরকম হচ্ছে, মোটামুটি ঠিকই আছে, ভালো হচ্ছে। তাই জন্য আমরাও চাইছি যে পরবর্তীকালে আমরাও যেন করতে পারি, চেষ্টা করবো আর এই পদ্ধতিতে। আর কে সবজি চাষে কি ধরনের পলিমালচিং ব্যবহার করা দরকার সেটা জানাচ্ছেন নেহা অ্যাগ্রোশেড নেট মাল্চ ফিল্ম কোম্পানির মার্কেটিং হেড শ্রী তপন কুমার দাস। আমরা তার মুখ থেকে বেশ কিছু বিস্তারিত তথ্য জেনে নেব। আমি বর্তমানে আছি নারায়ণগড় ব্লকে, মদন মোহন চক, এখানে জায়গাটির নাম। এখানে 1.5 বিঘা জমিতে আমাদের একজন অগ্রণী চাষি সৌমেন বেরা মহাশয়, যিনি এই চাষ করেছেন, এবং তাতে পলিমালচিং, আমাদের পলিমালচিং নেহা মালচিং 25 মাইক্রন ইউজ করা হয়েছে। আমাদের প্রথম এনাকে কনভিন্স করতে বোঝাতে আমাদের একটু অসুবিধা হয়েছিল, কেন পলিমালচিং একটা নতুন পদ্ধতি, যা দিয়ে মানে প্রোটেক্টিভ কাল্টিভেশন আমরা যেটা বলি আর কি, সংরক্ষিত চাষ পদ্ধতি, যাতে অনেক রকমের সুবিধা পাওয়া যায়। তার মধ্যে আছে উইড গ্রোথ, মানে আগাছা কম জন্মায়, লেবার কম লাগে, খরচা অনেকটা কম হয়। তার সঙ্গে আছে সারের প্রয়োগ এবং তার কীটনাশক অনেকই কম লাগে, এবং তাতে অনেক 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 বেশি পরিমাণে ফলন বেশি পাওয়া যায়। দেখা গেছে প্রায় 50 থেকে 60% প্রোডাক্টিভিটি বেড়ে যায়, এবং কোয়ালিটিও বেশি হয় এবং অনেক দিন ধরে হয়। এই 25 মাইক্রন মালচিং এখন পর্যন্ত যা আমরা দেখেছি ট্রেন্ড, সেটা হচ্ছে প্রায় 9 মাস থেকে 10 মাস পর্যন্ত চলে, এবং পরবর্তীকালে এই বেগুন যখন উঠে যাবে, অন্যান্য চাষও উনি করতে পারবেন, এবং সেটা সবজি, এবং সেই তার প্রফিট মার্জিন অনেকটা বেশি হয়। উনি যা দেখছেন, উনি যা বললেন, আজকে যা শুনলাম, তাতে দেখা গেছে ওনার প্রায় 3 লাখ টাকা মতো শুধু প্রফিটই আসবে। বিভিন্ন থিকনেস বা মাইক্রন হিসাবে পাওয়া যায়, 20 মাইক্রনও হয়, 25 মাইক্রন হয়, 30 মাইক্রন হয়। এই থিকনেস আমরা নির্বাচন করি ক্রপসের ডিউরেশন উপর, মানে কতদিন ধরে ক্রপস হয়। কোনো ক্রপ 3-4 মাসে উঠে যায়, তাদের জন্য 20 মাইক্রন আমরা প্রপোজ করি। এবং দেখা গেছে এই জাতীয় ফসলের পদ্ধতি সিমিলারভাবে মানে অনেক বেশি ফলন পাওয়া যায়। আর যদি 8-9 মাস কিংবা 10 মাসের জন্য হয়, তাহলে 25 মাইক্রন, এবং 30 মাইক্রন হয় প্রায় 1.5 বছর, তারও বেশি। এবং সেইভাবে আমরা সিলেক্ট করি, এবং চওড়া বিভিন্ন চওড়ায় পাওয়া যায়, 2.5 ফিট থেকে 3 ফিট, 3 ফিট থেকে একটু বেশি আর কি, 3.25 ফিট কিংবা 4 ফিট। লেন্থ আমাদের একই রকম থাকে, 400 মিটারের রোল পাওয়া যায়। এবং সেইভাবে আমরা চাষিদের পদ্ধতির জন্য ইউজ করতে বলি, এবং তারা করে। এখানে এই যে জমিতে আমরা এসেছি, সেখানে 25 মাইক্রন 4 ফিট আর 400 মিটারের মাল্চ ফিল্ম ইউজ করা হয়েছে, নেহা মাল্চ ফিল্ম। আপনি যেটা চাইবেন সেটাই হবে। বেশিরভাগই সবজির জন্য এটা খুব উপযোগী। তাছাড়াও লং ডিউরেশন ক্রপের জন্য 50 মাইক্রন একটা মাল্চ ফিল্ম পাওয়া যায়, যেটা আমরা করেছি, এবং ট্রায়াল বেসিসে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে। পেঁপে গাছের জন্য দেওয়া হয়েছে, কলা গাছে দেওয়া হয়েছে, মুর্শিদাবাদ অঞ্চলে, এবং তাতে খুব ভালো ফল পাওয়া গেছে।
তাই যে কোনো চাষে যদি প্রাথমিক খরচ কৃষক কম করতে পারেন তবে কিন্তু তারা সেই ফসল বিক্রি করে লাভের অঙ্ক অনেকটাই বেশি তুলতে পারেন। তাই আপনারা যারা ভাবছেন এই সমস্ত বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কৃষিকাজ করবেন তারা কিন্তু অবশ্যই সঠিক জায়গায় পরামর্শ নিয়ে এই পদ্ধতিতে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন। এবং কিভাবে পলিমালচিং সঠিক মানের পাবেন তার সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এবং এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।